একটি পরিবারে ছোট্ট একটি মেয়ে ছিল যে কিনা প্রচণ্ড মাত্রায় রাগী ছিল এবং কথায় কথায় রেগে যেত। তার যখন রাগ উঠত তখন সে এটা দেখত না যে তার সামনে কে দাঁড়িয়ে আছে। তার মনে যা আসতো সে সেটাই সামনে থাকা মানুষটাকে বলে দিত এবং তার হাতের সামনে যেটা পেত সেটাকেই আছাড় মেরে ফেলে দিত। এটা দেখে মেয়েটির বাবা মা অনেক চিন্তার মধ্যে পড়ে গেল এবং তারা মেয়েটিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো। অনেক উপায় অবলম্বন করেও মেয়েটি কিছুতেই বুঝতে চাইছিল না। এরপর একদিন মেয়েটির মা তার টিউশন টিচারের সাথে কথা বলল, কারণ মেয়েটি একমাত্র টিউশন টিচারের কথাই শুনত। মেয়েটির টিচার তার মার সব কথা শুনল এবং তার মাকে সান্ত্বনা দিয়ে বলল, আপনার চিন্তা করার কোনো কারণ নেই, কিছুদিনের মধ্যেই ওর রাগ একেবারেই শান্ত হয়ে যাবে। এর পরদিন যখন টিচার পড়াতে বসলো তখন টিচার মেয়েটিকে বলল, আজকে আমরা পড়াশোনা করব না, আজকে আমরা একটি গেম খেলব। গেম খেলার কথা শুনে মেয়েটি অনেক খুশি হয়ে গেল এবং টিচার ছোট্ট মেয়েটিকে নিয়ে বাড়ির পেছনে একটি দেয়ালের কাছে গেল। এরপর টিচার ছোট্ট মেয়েটিকে বলল, যখনই তোমার অনেক বেশি রাগ উঠবে তখনই তুমি কিছু তারকাটা নেবে এবং সেগুলোকে এই দেয়ালে গেঁথে দেবে। ছোট্ট মেয়েটি টিচারের এই কথা শুনে জিজ্ঞেস করলো যে, ম্যাম, এটা করলে কি হবে? মেয়েটির টিচার মেয়েটিকে বলল, এই গেম যখন শেষ হয়ে যাবে তখন তুমি একটি পুরস্কার পাবে। শিক্ষকের কথা মতো মেয়েটির যখন প্রচণ্ড মাত্রায় রাগ হতো তখন সে তারকাটা নিয়ে দেয়ালে গিয়ে গেঁথে দিত। যেহেতু মেয়েটির অনেক বেশি রাগ ছিল সেহেতু সে প্রথম দিনেই দেয়ালে গিয়ে 8 থেকে 10টা তারকাটা মারল। তারকাটা মারার সময় মেয়েটি চিন্তা করলো, এই তারকাটাগুলো মারতে যত বেশি মেহনত হচ্ছে তার থেকে কম মেহনত করেই তো সে রাগকে কন্ট্রোল করতে পারে। এর পরের দিন সে দেয়ালে 8টা তারকাটা মারল, এর পরের দিন 6টা, এর পরের দিন 4টা, এর পরের দিন 2টা, এর পরের দিন 1টা এবং এমন করতে করতে এমনও দিন আসলো যে সে একটাও তারকাটা দেয়ালে মারল না। এরপর সে তার টিচারের কাছে গিয়ে বলল, আজকে আমি একটাও তারকাটা দেয়ালে মারিনি, মনে হচ্ছে আজকে সারাদিনে আমার একটু রাগ ওঠেনি। মেয়েটির টিচার তাকে শাবাশি দিল এবং মেয়েটিকে নিয়ে সেই দেয়ালের সামনে গেল এবং সেখানে গিয়ে বলল, গেম এখনও শেষ হয়নি। এরপর টিচার বলল, যেদিন তোমার রাগ হবে না সেদিন তুমি একটি করে তারকাটা দেয়াল থেকে তুলে ফেলবে। এরপর ছোট্ট মেয়েটি টিচারের কথা মতো একটা একটা করে তারকাটা দেয়াল থেকে বের করতে থাকলো, কিন্তু তারকাটা যেহেতু অনেক বেশি ছিল সেহেতু তার প্রায় সেগুলো বের করতে 1 মাস সময় লেগে গেল। এরপর একদিন আসলো যেদিন মেয়েটি সবগুলো তারকাটা দেয়াল থেকে বের করে ফেললো এবং তার টিচারের কাছে গিয়ে বলল, আমি দেয়াল থেকে সবগুলো তারকাটা বের করে ফেলেছি। এরপর টিচার ছোট্ট মেয়েটিকে নিয়ে দেয়ালের সামনে গেল এবং মেয়েটিকে একটি চকলেট দিল এবং বলল, তুমি এই খেলাটি জিতে গিয়েছ। এরপর টিচার মেয়েটিকে জিজ্ঞেস করলো, তুমি কি দেয়ালে কিছু দেখতে পাচ্ছ? মেয়েটি বলল, কই না তো ম্যাম, দেয়ালে তো কিছুই নেই, আমি তো এখান থেকে সবগুলো তারকাটা তুলে ফেলেছি। টিচার মেয়েটিকে আবার বলল, একবার ভালো মতো দেখো তো কিছু আছে কিনা। এরপর মেয়েটি ভালো মতো দেখে বলল, আমি যে তারকাটাগুলো দেয়ালে মেরেছিলাম সেগুলোর দাগ রয়ে গিয়েছে। এরপর শিক্ষক মেয়েটিকে বলল, তোমার যখন রাগ হতো তুমি তখন একটি একটি করে তারকাটা দেয়ালে মেরেছিলে এবং সেগুলো তুলেও ফেলেছ, কিন্তু এই দেয়ালে থাকা তারকাটার দাগগুলো মুছতে পারোনি। ঠিক তেমনই তুমি যখন কারোর ওপর রাগ করো এবং রাগ করে যা ইচ্ছা বলে দাও সেই কথাগুলো হয়তো তুমি ফিরে নিতে পারো, কিন্তু ওই কথাগুলো দ্বারা সামনের মানুষটির মনে আঘাত লাগে, ক্ষত হয়ে যায়। তুমি যতই সরি বলো না কেন তুমি তার মনের ক্ষত কখনই মুছে ফেলতে পারবে না। এরপর মেয়েটি তার ভুল উপলব্ধি করতে পারল এবং দৌড়ে গিয়ে তার মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলল, মা, আজকে থেকে আমি আর কখনই রাগ করব না। এবং ওই দিনের পর থেকে ওই মেয়েটি আর কোনো দিন রাগ করেনি। রাগ এমন একটি জিনিস যা আপনাকে শেষ করে দিতে পারে, সেজন্য সবকিছু শেষ হওয়ার আগেই বুঝুন। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আপনাদেরকে শিক্ষণীয় মেসেজ দিচ্ছি। শিক্ষণীয় একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও অন্যকে শেখাচ্ছেন।